হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ব্লগ অ্যান্ড টিপস। তো গুড মর্নিং সবাইকে। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন আজকে আমার ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো আজকের ভিডিও ক্যাপশন দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। তো ক্যাপশন দেখে এটাও বুঝতে পেরেছো যে ভিডিওর কনসেপ্টটা কী। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা বলতে পারো যে শরীরের গোপনীয় অংশ দেখা গেলে পরে ভিডিও এত তাড়াতাড়ি কেন ভাইরাল হয়? আচ্ছা, আমরা যদি শালীনতা বজায় রেখে ভদ্রতার সাথে করি কোনো ভিডিও, তাহলে কি কোনো ক্ষতি আছে? বরং আমরা সম্মানের সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। তো আসলে কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে পরে না আমাদেরকে প্রচণ্ড হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেটা তো তোমরা জানোই বলো। তো আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ইনস্টাগ্রামে লাইক বা ফলো কম পড়ে যদি আপনি ড্রেস আপ ভালোভাবে বা শালীনতা বজায় করেন। এটা আমি ইনস্টাতে লক্ষ্য করেছি। অ্যাকচুয়ালি আমি ভুল না সঠিক সেটা জানি না। এছাড়া আমি বিভিন্ন ভিডিও দেখেছি, যেসব ভিডিওতে একটু শরীরের গোপনীয় অংশ দেখা যায় সেসব ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিও আমরা একটু দেখতে বেশি পছন্দ করি। আর আপনারা হয়তো জানেন যে বিভিন্ন ধরনের বাজে নোংরা ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আসলে এগুলো কেন হয় জানি না। তবে আমি যে সারা দিন এত এত কাজ করি, বাইরে একটা জব করি, সংসারের এত এত কাজ করি, আবার তোমাদের সাথে নানা রকম টিপসও শেয়ার করে থাকি। ইউটিউব বা ফেসবুক পেজ সব কিছুতে আমি কাজের সাথে সাথে এগুলো ভিডিও করি। তো তারপর সেগুলো এডিট করে পোস্ট করি। তো আপনারা সেই ভিডিওগুলো কতটা দেখেন, কতটুকু দেখেন ভেবে দেখেছেন একবারও? যে এই যে এত এত কষ্ট করে করে ভিডিওগুলো যে করে আমরা পোস্ট করি, সেটা শালীনতা বজায় রেখে আপনারা ভালো ভিডিওগুলো দেখেনও না, কমেন্টও করেন না ভালো ভালো, যতটা ওই সব ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন। কিন্তু আমাদের ভিডিও কি আমাদের কষ্টের তো দাম নেই। তো তাই জন্য আমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না সোশ্যাল মিডিয়াতে। আর যারা এই শরীর দেখিয়ে ব্লগ করছে বা বেশি নাচানাচি করছে তাদেরগুলোই বেশি প্রাধান্য পায়। তো এইগুলো হচ্ছে আমরা সমাজের মানুষগুলোই এদেরকে বেশি প্রাধান্য দিই এবং এদেরকে আমরা ভাইরাল করি। তো সেটা কি ঠিক? আপনারা মনে করেন যে সেটা ঠিক? আপনারা কি জানেন মাঝে মাঝে আমাদেরকে কত কথা শুনতে হয় এই ভিডিওগুলো করার জন্য? তবুও আমরা কষ্ট করে এই ভিডিওগুলো করি ওই একটা আশাতে যে এই শালীনতা বজায় রেখেই যদি ভিডিও করে একদিন হয়তো আমরা ভাইরাল হব, একদিন হয়তো সেই লক্ষ্যে পৌঁছে যাব যে লক্ষ্যের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি। কিন্তু কি করব, যে চেষ্টা করছি যতটা পারা যায় ভিডিও করতে ততটাই করছি। তো আশা করছি যে আপনারাও ভিডিওগুলো দেখবেন, ইনস্টাগ্রামে বলুন আর ফেসবুকেই বলুন, অবশ্যই একদিন না একদিন আমরাও ভাইরাল হব। আর সেই দিন আমাদেরকে কেউ কথা শোনাতে পারবে না। তো যাই হোক, তো তোমরা দেখতেই পেলে যে সব কাজকর্ম সেরে আমি স্নান করে নিলাম। তো এখন চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে। তো চলো, এখন আমি একটু সাজুগুজু করে নিলাম। তো এই যে দেখো, একটু ফিটফাট হই, একটু সাজুগুজু করি, সেটাও কিন্তু একটু উদ্দেশ্য থাকে যে না, আমরা ভিডিও করছি ইউটিউবে, অতএব তোমাদের সামনে একটু ভালোভাবে আসলে পরে হয়তো তোমরা ভিডিওগুলোকে একটু বেশ দেখবে, তোমাদের দেখতে ভালো লাগবে। হয়তো ভূতের মতন আসলে ভালো লাগবে না। সত্যি কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, সব কিছুর পিছনে চিন্তাধারাটা এখন এরকম হয়ে গেছে যে কি করলে পরে তোমাদের একটু ভালো লাগবে। কিন্তু সত্যি কথা, আমরা কি বলবো, ভদ্র সভ্য ঘরের বউ। তো আমরা কখনোই ওইভাবে খারাপ ভিডিও করতে পারবো না যেভাবে তোমরা হয়তো ভাইরাল করতে ইচ্ছুক। তো আমরা এইভাবেই ভিডিও করব। আশা করছি তোমরা এইভাবেই আমাদেরকে মেনে নেবে এবং আমাদের ভিডিওগুলো দেখবে। তো এখন দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এখন পুজোর জোগাড় করছি। পুজোর জোগাড় হয়ে গেলে পরে পুজো করে নেব। তো আমরা সংসারে সব কাজই করে থাকি নিজের হাতে, তো পুজোটাও নিজেই করি। আর ঠাকুর ঘরে ঢুকলে একটা আলাদাই শান্তি লাগে সারাদিন পর। তো সারাদিন পর ঠাকুর ঘরে এসে এই যে পুজো করা, এটা সত্যি একটা শান্তির জায়গা বলতে পারো।
বেশ নিজের হাতে জোগাড় করে পুজো করা। তো চলো আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার বাকি গল্প করব। এই যে দেখো আমার পুজোর জোগাড় করা হয়ে গেছে। তো আমি কেমন পুজোর জোগাড় করেছি আশা করছি বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুজোর জোগাড় যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি কমেন্টে একটু মিষ্টি মিষ্টি কথা বলো, আমার শুনতে সত্যি ভালো লাগবে। একটু আমাদেরকেও কমেন্ট করো, তাই না? আমরা তো একটু কমেন্টের অপেক্ষাও করি। একটু ভালো ভালো কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো? তো যাই হোক, এই যে পুজোর জোগাড় করা হয়ে গেছে, এখন আমি পুজো করে নেব। পুজো করে তারপরে আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো পুজো হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। তো ঘরে এসে রকো স্কুল থেকে চলে এসছে, এসে এই যে আমার কোলে শুয়ে পড়েছে, আর পাশে আমার আরেকটা ছেলে বসে আছে, ওকেও একটু আদর করছি। তো দেখো সংসার, পুজো, চাকরি, ছেলে সব কিছু সামলে কিন্তু তোমাদের জন্য একটু আমরা ভিডিওগুলো করি। একটু ভেবে দেখো প্লিজ। কি বলবো, এই যে ছেলেকে এখন আদর করছি, তারপরে খেতে চলে আসলাম। তো বোন ছিল আজকে, বোন আমি, তার আগে হচ্ছে রকো, কুটু এদের খাওয়া হয়ে গেছে। তো আমি একটা উপোস করেছিলাম, সেই উপোসের জন্যই ডালিয়ার খিচুড়ি করেছি, আর ডাঁটা চচ্চড়ি আর আলু সয়াবিনের তরকারি ছিল। তো আমি আর বোন দুজনে মিলে খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে তো আজকে বিকেলবেলা আবার একটু বেরোনোর কথা আছে মামনির সাথে। তো আমি আবার একটু বেরোবো। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি আর মামনি অ্যাকচুয়ালি খাট কিনতে যাব ঘরের জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, যতটা পারবো ভিডিও করব। তো মামনির সাথে গেলে পরে ভিডিওটা বেশি করতে পারি না, তবুও একটু চেষ্টা করব তোমাদের জন্য। তো এই দেখো মামনি এখানে হচ্ছে খাট দেখা হয়ে গেছে, এখন ম্যাট্রেস দেখা হচ্ছিল। তো দুজনে মিলে খাটটা চয়েস করেছি। তো খাটেরও বিশাল গল্প আছে বন্ধুরা, মানে একটা খাট চয়েস করেছি, তো সেটা হচ্ছে ড্রয়ার সিস্টেম ছিল। তো ড্রয়ার সিস্টেম ছিল, তো ওটা আমরা অলরেডি কিনে নিয়েছিলাম। তারপরে কি হলো, কিছুটা কিনে বিল করা হয়ে গেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি, চলেও এসেছি। তো চলে এসেছি বলতে কিছুটা রাস্তায় এসেছি টোটোতে উঠে, তখন মনে পড়েছে যে মামনি আমাদের ঘরে তো সেরকম তো জায়গা নেই যে ড্রয়ারটা খুলতে পারবো, তো এখন উপায়। তারপরে আবার দুইজনে মিলে টোটো ঘোরালাম, আবার দোকানে গেলাম, গিয়ে আবার অন্য খাট চয়েস করলাম, তারপরে সেই খাট নিয়ে আসা হলো। তো তোমাদেরকে দেখাই খাটটা। তো আমি তার আগে খাট ঘরে নেওয়ার আগে পুরনো খাটটা তো খুলেছে, তোমরা দেখলে। তো আমি তাই একটু ঘরটা মুছে নিচ্ছিলাম, কেননা বক্স খাট পাতা হয়ে গেলে পরে আর মোছা হবে না, তোমরা জানোই সেটা। তো তার জন্য আমি একটু ঘরের মেঝেটা পরিষ্কার করে দিলাম। তো এখন এই যে দেখো বাইরে থেকে খাট নিয়ে আসছে, খাটটা সেট করবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এটাও জানাবে যে খাটটা কেমন হয়েছে। তো যাই হোক, আমি আর মামনি দুজনেই চয়েস করেছি। তো খাটগুলো বেশ ভালোই লাগলো আর কি, তার জন্যই নেওয়া। তো যাই হোক, সেটিংসের পরে তোমাদেরকে পুরোটা খাট দেখাবো, তোমরা আমাদেরকে বলবে যে কেমন হয়েছে। তবে আজকে খাট কিনতে গিয়ে সত্যি যা হয়েছে, মানে আগে কখনো এরকম হয়নি। অ্যাকচুয়ালি দেখো লম্বা করে খাটটা বসানোর পরে বক্স যে থাকে ওই ড্রয়ারটা কিন্তু খোলার জায়গা আমাদের ঘরে নেই। তো ঘরের মধ্যে আসলে তোমরা বুঝতেই পারবে। তো আমিও সেটাই বলছি যে দেখো এইদিকে জায়গাটা নেই, আর লম্বা করে বসালে না ঘরের মধ্যে কোনো জায়গাই থাকে না, তো তার জন্যই আর কি। তো যাই হোক, অবশেষে এই যে দেখো খাট প্রায় সেটিংস হয়ে গেছে। তো আজকের ভিডিও কি বলবো, আজকে খাট নিয়ে মানে এনেছি জন্য খুব হ্যাপি, আজকে হ্যাপিনেসটা আলাদাই। আর ভিডিওটা আজকে কেমন লাগলো আশা করছি, জানি না কেমন লেগেছে তোমাদের। তো আশা করব যে তোমরা যেমন করে আমার ভিডিও দেখো সব সময় সেভাবেই আমার পাশে থেকো। হয়তো আস্তে আস্তে আমি সাফল্যের দিকে এগিয়ে যাব, যদি তোমরা চাও তাহলে পরে অবশ্যই পারবো নিজের স্বপ্নটা পূরণ করতে। তো যাই হোক, ততদিন পর্যন্ত আমার ভিডিও তোমরা দেখো এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। আর হচ্ছে কি বলবো, এইসব ভিডিও তো ভাইরাল হয় না, তো তবুও বলবো যে বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো ভিডিওটা ভাইরাল করার।
তো দেখো রকো খাটের উপরে শুয়ে পড়েছে। তো আজকের মতন আমি এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো এবং আমার সাথে থেকো। টাটা। পড়ে যাবি।